গুড মর্নিং এভরিওয়ান। 28th of February 2025 লাস্ট দুদিন থেকে ব্লগ স্টার্ট করছি, কিন্তু ব্লগ আর অন করতে পারছি না। সো সরি ফর দ্যাট। এখন আমি বাড়িতে একটু আপসেটই রয়েছে, সেগুলো আর সোশ্যাল মিডিয়ায় ডিসকাস করছি না। একটা ঘটনা ঘটেছে, সেটা পারলে তোমাদের সঙ্গে 2-4 দিনে শেয়ার করে দেবো। আমি এতক্ষণ নিচে ছিলাম বিশেষ একটা কারণে। নিচে ছিলাম বলবে কোথায়, আমি ওপরতলায় থাকি, নিচে তলায় আমাদের আমাদের রেন্ট দেওয়া আছে, তাদের বাড়িতে একটু সমস্যা হয়েছে, সেই সব নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। আস্তে আস্তে কথা বলছি, কারণ মন মেজাজ খুব একটা ভালো নেই। তো যাই হোক, দেখলাম ব্লগটা স্টার্ট করি। আর আজকে বেশ বাইরের ওয়েদারটা ভালো, এখন তো তাও একটু রোদ উঠেছে। সকাল দিকটা পুরো আবহাওয়া একদম বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও হয়েছে। এই দেখো, এখন তো রোদ উঠেছে, খুব প্লেজেন্ট লাগছে ওয়েদারটা। সকালবেলাতে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি উপলক্ষে এইখানে চলছে প্রস্তুতি খিচুড়ির। আর এই যে জল গরম হচ্ছে, আর এই সবজি ভাজা হচ্ছে, কারণ বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খাওয়াই ভালো। কিন্তু রোদ উঠে গেছে, যে এরপরকে খিচুড়ি খেতে ভালো লাগবে। এই দেখো, ফাইনালি আমাদের খিচুড়ি একদম ডান। আর এই দেখো, প্লেটের পাশে খিচুড়ি হাঁড়িটা দেখাচ্ছে, এই কারণে তাহলে তোমরা হাঁড়ির সাইজটা দেখে বুঝতে পারবে। আজ মোটামুটি পাড়া শুদ্ধ লোকের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। খিচুড়িটাতে দেখে খুব টেম্পটিং লাগছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, জাস্ট কোনো কথা হবে না, অন্য লেভেল, সত্যি অন্য লেভেল খিচুড়ি। এত সুন্দর ওয়েদারে খিচুড়ি যখন তোমাদের দেখাচ্ছিলাম না, তখনও ওয়েদারটা ওরকম একটু রোদ রোদ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার প্রপার ওয়েদার হয়ে গেছে, খিচুড়ি খাওয়ার মতোই ওয়েদার হয়েছে। ভেরি গুড, ভেরি নাইস। আইসো মাজিদ বাবু। আজ একবারে দুই দিদাতে ফাটিয়ে দিয়েছে, বুঝলি বাবু। খিচুড়ি দেখেই বোঝা যাচ্ছে খিচুড়ি উইল বি নাইস। শুই তো আজকে অত রানী খিচুড়ি নয়। হ্যাঁ, তাহলে আজকে জমে ক্ষীর, খিচুড়ি জমে ক্ষীর। হ্যাঁ, গুড, ওটা কথার কথা। মেনুটা দেখিয়ে দিই, খিচুড়ি, অমলেট, আলু ভাজা, পাপড়। লাঞ্চের পর এদিকে আমি রাতের রান্নার প্রিপারেশন করে নিলাম। রান্না হয়েই গেছে অ্যাকচুয়ালি। একটা নতুন রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে আমি 1-2 দিনে শেয়ার করে দেবো। আর এছাড়াও 2 দিন আগে আমি মুগ ডাল, সবুজ মুগ ভিজিয়েছিলাম, সেটা অঙ্কুরিত হতে দিয়েছিলাম। তো সেটা আজকে 3rd ডে। খুব সুন্দর করে জল দিয়ে ধুলে কোনো রকম গন্ধ হয় না, কোনো রকম সমস্যা হয় না, সুন্দরভাবে স্প্রাউটস ক্রিয়েট করা হয়। তো আমি আজকে আরেকটা দিন, 3rd দিনও ভালো করে ওটাকে জলে ধুয়ে আবারও ভিজে কাপড় দিয়ে রেখে দিয়েছি। কালকে বাকিটা ফুটে উঠলে ওটা দিয়ে একটা রান্না করবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমার বাড়িতে একটা সমস্যা চলছে, সেটা পরবর্তীকালে কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পার্সোনাল নয়, বাট হ্যাঁ, বাড়িতেই একটা সমস্যা চলছে আর কি। তো সেই সব নিয়ে একটু ব্যস্ত থাকছি। আর এদিকে ভয়েস ওভারের সময় মাঝে মাঝে তোমরা আমার বাচ্চাদের আওয়াজ শুনতে পাবে, সেটাকে প্লিজ একটু ইগনোর করো। 3-3টে বাচ্চা, তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে ঝামেলা করে, ঝঞ্ঝাট করে। তো খাবার টাবার গরম করে নিয়ে এবার সবাইকে সার্ভ করে দিয়ে দেবো। কিভাবে নেমন্তন্ন করে ডাকলে তোমরা আসবে, সেটা আমাকে একটু বলো। ওই যে বললাম, প্রপার ডায়েটে ফেরার চেষ্টা করছি, কিন্তু আবারও সেই একই ব্যাপার হয়ে গেল আজকে আর কি। একটু জিরা রাইসও খেলাম, তারপরে চিকেনটা খেলাম। এই চিকেনটা হচ্ছে চিকেন ডালচা। এটা আমি 2nd টাইম ট্রাই করছি। ফার্স্ট টাইম
মোটামুটি 1-1.5 বছর আগে আমি ট্রাই করছিলাম, তখন খুবই ভালো লেগেছিলো। তো মনে হলো এই রেসিপিটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো অবশ্যই এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমার সাগরিকা ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খাওয়া দাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি জার্নাল লিখতে বসলাম, কারণ জার্নাল লিখলে আমার ডেটা খুব ভালোভাবে প্ল্যান করতে পারি। বাইরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তোমাদের সঙ্গে বাইরে কিছু সেরকম শেয়ার করা হচ্ছে না, এইসব নিয়ে একটু মনটা খারাপও রয়েছে। কারণ রেসিপিস তো আমি খুব ভালোভাবেই দিচ্ছি, বাট ব্লগ চ্যানেলের জন্য যে কাজটা করছি বা তোমাদের জন্য যাই শেয়ার করছি না কেন আমার লাইফস্টাইল রুটিন, তাতে না আমি ঠিক কিক পাচ্ছি না, আমার খুব একটা বেশি ভালো লাগছে না। তো দেখি কোথাও একটা ঘুরতে যেতে হবে। পরের দিন সকালবেলা এই যে স্প্রাউটটা আছে এটা আমি ভরে নিলাম কৌটোতে। অফ ফেব্রুয়ারি 2025 মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে অনেকটা সকালে উঠেছি, আমার বাচ্চাগুলোর শরীরটা একটুখানি খারাপ, তো রুমের মধ্যে পুরো ভূমি টুমি করে একাকার করেছিল, সেগুলো সবকিছু পরিষ্কার করলাম। আর তনুশ্রীর শরীরটা একটু খারাপ। তনুশ্রী বলতে তনুশ্রী আমার পার্লারের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার বা ইম্পর্টেন্ট স্টাফ বলতে পারো, আমার পরে ওই পার্লারটা সামলায়। তো দুদিন থেকে ভীষণ অসুস্থ, কালকেও আসতে পারি না। আমারও ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল, কালকে ব্লগেই বলেছি যে বাড়িতে একটু সমস্যা চলছে, সেই জন্য কালকেও আমি যেতে পারিনি। নতুন একজন স্টাফ, সে খুব ভালোভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করেছে। দেখো কাজের জায়গাটা তো বন্ধ করলে হবে না, তো আজকেও যেহেতু তনুশ্রী আসতে পারেনি, ওই মেয়েটি নতুন, ওর ওপর একা পুরোটা ছাড়া ওরও একটু ভয়ের একটা ব্যাপার, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে যাচ্ছি। প্লাস আমারও নিজের কিছু সার্ভিসেস নেওয়ার আছে, পার্লার কেমন ভিড় আছে না আছে সেটা দেখে নিজের সার্ভিসেসগুলো নেব। তো আমার লাঞ্চ কাম ব্রেকফাস্টটা আমি একবারে করে নিচ্ছি। আর ওই যে বললাম পুরোনো ডায়েটে ফেরার চেষ্টা করছি, তার জন্য যতটা ডায়েট ফুড খাওয়া যায় চেষ্টা করি। ডায়েট ফুড বলতে ওই সেদ্ধ শুদ্ধি না, ডায়েট ফুড মানে হচ্ছে ব্যালেন্সড মিল। সেগুলো অবশ্যই পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর প্রতিদিন আমি ইন্ট্রো দিতে ভুলে যাই, তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইনারস্ফিয়ার। আমার নাম হচ্ছে সাগরিকা আর আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি। এইটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আমি ভুলে যাই, এটা দেওয়াটা উচিত আমার প্রথমে, বাট সেটা আর দেওয়া হয় না। আর দেখো দিন দিন গোল মাটল হয়ে যাচ্ছি না, এই সোমবার থেকে জিমটা না গেলে আর হবে না, মানে আমি এবার কমপ্লিটলি শেষ হয়ে যাবো। খাবার দাবার তো মোটামুটি একটু লিমিট করতে শুরুই করে দিয়েছি, বাট আই হ্যাভ টু ওয়ার্ক আউট টু মেনটেন মাই ওয়েট বা টু লুজ সাম কাইন্ড অফ ওয়েট আর কি। তো আজকে ব্রেকফাস্ট কাম লাঞ্চে কি আছে একটু দেখাই। এই দেখো সামথিং উইচ ইজ ডিফারেন্ট। আমি দুটো ব্রেডের মধ্যে একটুখানি ভেজি সর্টেড করে ভরে দিয়েছি, দেন এটাকে স্টিম করছি। এটা আমি কোনোদিনও করিনি, বাট আই এম জাস্ট ট্রাইং কি এটা কেমন হবে খেতে। আর যেহেতু স্টিমড সেহেতু এর মধ্যে কোনো অয়েল নেই, তো এটা কাইন্ড অফ হেলদি। তবে হ্যাঁ, এটা ময়দা ব্রেড, তো এটা কতটা হেলদি হবে সেটা আমি বলবো না, কিন্তু কাইন্ড অফ হেলদি আর কি। আর ওই সর্টেড ভেজিসটার সঙ্গে দুটো ডিম আমি এইভাবে বিট করে নিয়েছি। তো দুটো ডিমের আমি অমলেট খাবো উইথ সাম ফাইবার্স, কারণ ভেজিটেবলস খাওয়া খুবই দরকার, ফাইবার্স থাকে এতে, প্লাস প্রোটিনও পাচ্ছি। তো এটা একটা হোলসাম মিল হিসেবে আমি এটা কাউন্ট করতে পারি। যারা ওয়েট লস করছো তাদের জন্য এটা বেশ ভালো হবে, মানে মডারেট ওয়েতে যারা করছো না তাদের জন্য। আর আমি রান্না করে থাকলেই এনারা সবাই এসে জোটেন, জিনু, ম্যাগি আর এই যে রোমিও। চলো এখানে নয়, চলো বাইরে, সবাই বাইরে চলো, বাইরে চলো। রান্নাঘরে কি কাজ আছে তোমাদের বলো? হ্যাঁ, তোমাদের খাওয়া হয়ে গেছে, ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, আবার কি হয়নি? আচ্ছা বেশ, দিয়ে দাও, আমি খাই দিই। ডিম সেদ্ধ হচ্ছে একটা ঝামেলা। এই যে দেখছো দেখছো অবস্থা দেখো, ডিম সব কটা। এই ক্ষেত্রে তো জিনু, এই লাফালাফি তো হবে না, বসো জিনু, বিয়ে না, এইগুলো না শিখলে হবে না, হবে না। বিয়ে, বসো, আগে আগে বসো, আগে বসো, মারবো, বসো বসো, আগে বসো। আমি এটা পছন্দ করছি না। বলো আমাকে কি চলছে, এটা কি? চিৎকার করে লাভ নেই। দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও, না, দিস ইজ নট রাইট। হ্যাঁ, কি চলছে এটা? এটা কি চলছে? জিনু, তুমি এটা করবে না? এই লাফালাফি পছন্দ না আমার, দেবো না, আমি দেবো না। আগে শেখো, আগে শেখো, আগে বিহেভিয়ারটা শেখো, তারপর তোমাদের খেতে দেবো আমি। বসো সবাই, চুপ করে বসো, দাঁড়াও। গুড, দেখি দেখি দেখি, হাত টেনে ছিঁড়ে দিচ্ছে। রোমিও সর সর, রোমিও খাবে, সরো, হয়েছে?
আগে বসো, আগে বসো। না ম্যানার্স না শিখলে আমি দেবো না। বসো বসো, আগে বসো। দাঁড়াও না। বাবারে, ডিমের পেছন কেমন পাগল হলে হয়। ম্যাগি দাঁড়াও। ব্যাস, ভেরি গুড। আগের দিন যেহেতু খুব হেভি খাওয়া হয়েছে, আজকে দুপুরে লাঞ্চ ক্রাম ব্রেকফাস্ট আমি এইভাবেই করলাম আর কি। আর খেয়ে টেয়ে নিয়ে বেরোবো এবার। চুলটাকে এইভাবে গুটিয়ে আমি পার্লারে যাচ্ছি, কারণ পার্লারে যেহেতু বললাম ফেসিয়াল নেব, তো গিয়ে একবারে কারণ সব কিছু করে গিয়ে আবার সেই রিমুভই করতে হবে। সেই জন্য আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি। চলো পার্লারে গিয়ে কথা বলছি। আমরা যেমন সব কিছু প্ল্যান করি তেমনটা কি সব হয় বলো? বাড়ি থেকে বলে বেরোলাম না, গিয়ে আমি নিজের কিছু সার্ভিসেস নেবো, কিন্তু গিয়ে দেখলাম ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কাজ করতে হবে। কিন্তু এতে আফসোস করার কিছু নেই, কারণ যত কাজ হবে ততই তো ভালো, তাই না বলো? তো কাজেই এখানে আমার কোনো রিগ্রেশন নেই যে না কেন আমার সার্ভিসটা নেওয়া হলো না, কারণ অফকোর্স আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ক্লায়েন্টদের ভালো সার্ভিস দেওয়া। তো ওটাই আমি যেহেতু করতে পেরেছি সেহেতু আমার খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমার নিজেরও কিছু যত্ন নেওয়ার আছে, যেগুলো নাওয়াডেজ খুব একটা ভালো করে হচ্ছে না শ্যুটের জন্য আর কি। তো যাই হোক, কাজটার সমস্ত কিছু সেরে বাড়ি চলে এলাম, এবং এটা যতটা শর্টভাবে তোমাদের দেখালাম ততটা শর্টে কিন্তু কাজটা সারা হয়নি। সেই ধরো 12টা সাড়ে 12টা নাগাদ গেছি পার্লারে, তারপর থেকে আমার বাড়ি ফিরতে প্রায় রাত্রি 7:30 8টা হয়ে গেছিলো। কারণ আরও কিছু ক্লায়েন্টদের কাজ করা হয়েছে আর কি, যেগুলো আমি খুব একটা ব্লগে নিতে পারিনি। আচ্ছা, তোমাদের আমার পার্লার দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আর আমার বাড়িটা তো খুব সাজানো নয়, তবে হ্যাঁ এরই মধ্যে যেমন পেরেছি সাজিয়েছি। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।